ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে চলে এসেছি দেখো আমের শরবত নিয়ে। তো যেই পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, তো এই 1 গ্লাস আমের শরবত যদি দুপুরবেলাটা ঠিক আসে হাতের সামনে, তাহলে পুরো কিন্তু জমে যাবে, মানে পুরো গরমটা যেন নিমেষে চলে যাবে। তো চলো আমি কিভাবে আমের শরবতটা বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলো তো, ঘরে আমগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই যাতে নষ্ট না হয়ে যায় ওই কারণে মাথায় আসলো যে আমের শরবত বানিয়ে ফেলি। তো পোড়া তো দেওয়া যাবে না গ্যাসে, পোড়া করতে গেলে কাঠের জালে ভালো হয়। তো কি করা যাবে, তো ভাবলাম তাহলে সিদ্ধই করে ফেলি। তো দেখো আমগুলো আগে ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়ে আসি, নিয়ে এরকমভাবে টুকরো করে করে নিয়ে আমি এখন সামান্যের মধ্যে একটু জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ বসানোর পরে তারপরে কিন্তু ফিরে আসছি। তো সিদ্ধ হয়ে গেলে দেখো আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে কিন্তু আমি আমগুলো রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর নিচে যে জলটা আসে ঝুড়ির নিচে, ওই জলটাও ব্যবহার করব। তো আগে আমি এটা মিক্সার করে নিই, মানে এটা আমটা ভালো করে মিক্সারে গ্রাইন্ডার করে নিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখো আমার ভালো করে মিক্সারে করা হয়ে গেছে আমগুলো। তো এবার আমি এটা ছাঁকনির সাহায্যে আমি আমগুলো সেঁকে নেবো। তো আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম, এর মধ্যে কিন্তু ছাঁকনিটা দিলেই হয়ে যেত, একেবারে কাজ মিটে যেত। তো আমি ফট করে এর মধ্যে ঢেলে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারের বাটির থেকেও ঢালার আগেই এটা ছাঁকনি নিয়ে নেবে। তো আমার কাছে বড় ছাঁকনি নেই, তো আটা চালনি আছে, আটা চালনির সাহায্যে কিন্তু এটা সেঁকে নেবো ভালো করে। চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে আমের পালটা বার করে নেব। তো দেখো বার করা হয়ে গেছে। আর আমি এইটুক হচ্ছে আমি স্টোর করে রেখে দেবো ফ্রিজে। ওর জন্য একটা কাঁচের শিশির মতন নিয়েছে, এটা মধুর বোতল। তো এটার মধ্যে আমি রেখে দেবো। এইগুলো যখন অতিরিক্ত গরম পড়বে তখন বানিয়ে খাওয়া যাবে। সবসময় তো আমাদের হাতে সময় থাকে না যে বানিয়ে খাই। তো এরকমভাবে বানানো থাকলে ঝটপট কিন্তু বানানো হয়ে যাবে শরবত। আর বাদ বাকি যেটুক আছে ওই টুকটা আমি শরবত বানিয়ে ফেলবো। তো এখানে আমি কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু, আর দিয়ে দেবো এখানে দেখো বিট লবণ। আমি কিন্তু রেগুলার যে লবণটা ওইটা ব্যবহার করিনি, বিট লবণই ব্যবহার করেছি শুধু। তোমরা চাইলে ওই লবণও দিতে পারো, একটু এই লবণও দিতে পারো, বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি যে সুগার পাউডারটা। তো এই পাউডারটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজে রাখা ঠান্ডা জল। আর এটা একটু টক মিষ্টি বেশ ভালোই লাগবে। এবার দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার একটু মানে টেস্ট করে দেখেছিলাম যে একটু চিনির ভাবটা মানে মিষ্টি ভাবটা কম আসে, তার জন্য আবার একটু দিয়ে দিলাম সুগার পাউডার, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। আর এইদিকে দেখো আমি একটা প্লেটের মধ্যে একটু সুগার পাউডার আর বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে পাইল করে রেখে দিয়েছি। এবার ওইটা আমি গ্লাসে ব্যবহার করব। তো দেখো আমি কিভাবে ওইটাকে ব্যবহার করি। আর আজকের এই আমের শরবতটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে পরিবারের সবার মধ্যে শেয়ার করে দিও, আর ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। তো দেখো আমি এবার গ্লাসটাতে আমি এইভাবে, গ্লাসটা আগে আমি কিন্তু একটু ধুয়ে নিয়েছিলাম, ওর জন্য কানাটায় আমার ভালো করে মশলাটা লাগানো গেছে। তো এবার আমি একটা লেবুর টুকরো দিয়ে দেবো গোল করে কাটা। আর এবার আমি শরবতটা ঢেলে দেবো ওর মধ্যে, দিয়ে দেখো বন্ধুরা কেমন লাগছে। যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো তোমরাও একবার হলেও আম পোড়া না, আম সিদ্ধ করে শরবতটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আম পোড়ার থেকে কোনো অংশে কম টেস্ট লাগবে না। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।